তারাতলায় গোডাউন ভেঙে বিপর্যয় কাণ্ড নিয়ে চিঠি পাঠালো জাতীয় মানবাধিকার কমিশন। মুখ্য সচিব, কলকাতার পুলিশ কমিশনার ও পুর কমিশনারের কাছে জাতীয় মানবাধিকার কমিশনের চিঠি। তথ্য জানবো আরো বিস্তারিত আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন টেলিফোন লাইনে। আবির, দেখো, যেটা জানা যাচ্ছে যে রাজ্যের মুখ্য সচিব, কলকাতা পুলিশ কমিশনার এবং পুর কমিশনারকে চিঠি পাঠালো জাতীয় মানবাধিকার কমিশন, এবং সেখানে তাদের তরফ থেকে যেটা বলা হলো যে তারা মূলত যেটা সেখান থেকে জানতে চাইলেন যে তারাতলাতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় যে স্যাংশন করা একটি প্ল্যান, যে প্ল্যানটি কি ফল্ট ছিল যার জন্য এই ঘটনা, কি ঘটনার কারণে এইভাবে কোলাপস করার করে এই ইমারত বা এই যে স্ট্রাকচার, এবং তৃতীয়ত ঠিক যাদের মৃত্যু হয়েছে এবং যারা আহত তাদের জন্য কি ধরনের ক্ষতিপূরণের ব্যবস্থা সরকার করেছে। এই মর্মেই তারা এক চিঠি পাঠান এবং 2 সপ্তাহের মধ্যে সেই চিঠির জবাব দিতে বলা হয়েছে। এই চিঠি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিব, পুলিশ কমিশনার, কলকাতা পুলিশ কমিশনার এবং পুর কমিশনারকে। জাতীয় মানবাধিকার কমিশনের তরফ থেকে এই কগনিজেন্স নেওয়া হয়েছে। তারা যে তথ্য পেয়েছেন সেই তথ্যের উপরে ভিত্তি করেই তারা এই বিষয় নিয়ে তথ্য সন্ধানের জন্য তারা এই চিঠি পাঠিয়েছেন, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। গ্রেপ্তার ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, আর এবার ধৃতকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের। সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন সেখানে। আবির, দেখো, সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে শওকত মোল্লাকে নিয়ে যাওয়া হচ্ছে একটি মামলার পরিপ্রেক্ষিতে। তাকে একেবারে জীবনতলার এই যে বাজার, সেখানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমে এনআইএ এর হেফাজত, পরে জেল হেফাজত, এবং এবার জীবনতলা থানার একটি মামলার পরিপ্রেক্ষিতে তাকে নিয়ে আসা হয়েছে। আমাদের কি তার মেয়ে রয়েছেন, কি বলবেন? শওকত মোল্লাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কোর্টে যাব, আমরা প্রত্যেকের নামে মানহানি মামলা করবো। এইভাবে ওনাকে ঘোরাতে পারে না, কোনো আইনে নেই। আপনার বাবার নামে ধর্ষণের অভিযোগ উঠছে, এটা কি মিথ্যা? পুরোপুরি মিথ্যা। ওনাকে রাজনৈতিক ভাবে ফাঁসানো হয়েছে। আমরা যেখানে যেতে হয় যাব, কোর্টে, যেখানে এইভাবে কাউকে ঘোরানো যায় না। তাহলে অফিসে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শওকত মোল্লার মেয়ে তিনি এসছেন এবং তিনি বলছেন যে এইভাবে ঘোরানো যায় না, এমনটাই তার কিন্তু দাবি। আমরা ঠিক জীবনতলা বাজারের সামনে একদম আবির, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। জীবনতলা বাজারের সামনে শওকত মোল্লাকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।